নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। ওই যে আসওয়াদ রাখাল, ও চিন্তা করলো কি ব্যাপার, এত দূর মদিনার পথ পাড়ি দিয়ে খায়বার দুর্গ আক্রমণ করতে এসেছে, এ কেমন নবী, তার সম্পর্কে একটু জানা দরকার। কেন তারা এখানে আক্রমণ করেছে, কোন উদ্দেশ্য নিয়ে তারা হাজির হয়েছে, একটু জানার জন্য সে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। প্রশ্ন করলো কি ব্যাপার, এত দূর পথ তোমরা পাড়ি দিয়ে এখানে এসেছো, কোন উদ্দেশ্য তোমাদের, তোমাদের চাওয়াটা কি, কি কারণে তোমরা খায়বার দুর্গটাকে অবরোধ করে রেখেছো, তোমরা তো সবাইকে জিম্মি করে রেখেছো, এর কারণটা কি? ওই সাহাবী জবাব দিয়ে বলছেন, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তো তোমাকে জবাব দিতে পারি, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে না জেনে সরাসরি আমাদের যিনি নেতা, যিনি আমাদের প্রধান, তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে জানতে পারো, এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই আসওয়াদ রাখাল বলতেছি, আমি তো চাকর, আমি তো কখনো মুনিবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি নাই, আমার মালিক আমার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলে নাই, গোত্র প্রধানেরা তো আমার সঙ্গে ভালো করে কখনো কথা বলে নাই, অথচ তুমি বলছো তোমাদের নেতা যাকে তোমরা অনুসরণ করো সে আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে, আসলেই কি আমার সঙ্গে কথা বলবে নাকি? ওই সাহাবী বলছেন, অবশ্যই তোমার সঙ্গে ভালো করে কথা বলবে, এবং তুমি যা যা জানতে চাও তা তোমাকে জানানো হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল একটু অবাক হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আমার মুনিব, আমার মালিক কখনো আমাকে কাছে টেনে নিয়ে কখনো আমার সঙ্গে ভালো করে কথা বলে নাই, অথচ এই মুসলমানদের সর্বোচ্চ নেতা যিনি, তিনি নাকি আমার সঙ্গে কথা বলবেন। মনের মধ্যে একটা কিউরিসিটি, আগ্রহ বেড়ে গিয়েছে। নবীজির সামনে হাজির হয়েছেন, হাজির হয়ে নবীজিকে বলছেন ওই একই প্রশ্ন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোন উদ্দেশ্যে, আপনার চিন্তা কি, আপনি কি প্রচার করতে চান, কেন আপনি এসেছেন, এর কারণটা কি? নবীজি বলছেন, আমি এখানে এসেছি আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, সবার উপকার করার জন্য আমি হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি একমাত্র আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য, মানব রচিত বিধানকে বাতিল করে দিয়ে আল্লাহ যে বিধানটা দিয়েছেন এই বিধানটা প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য। যে দাওয়াতটা আমি এদেরকে দিয়েছিলাম কিন্তু এরা তো গ্রহণ করে নাই, বরং আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। তখন আসওয়াদ রাখাল বলতেছি, আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি যদি তোমার অনুসারী হয়ে যাই, আমি যদি আপনার অনুসারী হয়ে যাই, তাহলে আমার ফায়দাটা কি? নবীজি বলছেন, তুমি যদি আমার অনুসারী হয়ে যাও, তুমি এই পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে চলতে পারবে না, আর আল্লাহর বিধান চলে যদি তুমি বিধান মতো যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যখন আখিরাতের জীবনে প্রবেশ করবে, সেখানে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, একজন সাহাবী ছিলেন মাত্র কয়েক ঘন্টা ইসলাম কবুল করার কারণে তেমন কোন আমল তার করতে হয় নাই, তার জীবনে নামাজ ছিল না, তার জীবনে রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, অথচ নবীজি বললেন আমার এই সাহাবী একেবারে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। অথচ সেই সাহাবীটা ছিলেন কালো মানুষ, খাটো মানুষ, ক্রীতদাস ছিলেন, গোলাম ছিলেন। বলতে নিয়েছিলাম, আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মান পেতে চাই, আমাকে আপনাকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে অন্তরটা থাকতে হবে আল্লাহর ভয় দ্বারা পূর্ণ। কি কথা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন বাহ্যিক সৌন্দর্য তার ভিতরে ছিল না, কিন্তু তার অন্তরটা এমন সুন্দর ছিল,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন নাই, আর আল্লাহর আরশ পর্যন্ত সে আযানটা পর্যন্ত পৌঁছে নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কাফেরদের মুখোমুখি হয়েছেন, সরাসরি যুদ্ধ করেছেন, দান মোবারক শহীদ হয়েছে। কি কথা বলেন? নবীজির চেহারার মধ্যে, মাথার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছে, রক্তাক্ত হয়েছেন। তায়েফের ময়দানে নবীজিকে রক্ত ঝরাতে হয়েছে, অথচ আমার আপনার সামনে একটু বিপদ চলে আসলে আমি আপনি ভয় পেয়ে যাই। কিন্তু ইমানদার বান্দা যারা হয়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা সব সময় ভরসা করে কার উপরে? আমার আপনার দায়িত্ব তাওয়াক্কুল করতে হবে কার উপরে? বন্ধুগণ, নবীজি একবার খায়বার দুর্গ অ্যাটাক করলেন। খায়বার দুর্গ নবীজি চতুর সাইড থেকে ঘেরাও করে ফেললেন। ওই খায়বারের ইহুদিরা নবীজির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে, যার কারণে নবীজি খায়বার দুর্গ আক্রমণ করলেন। নবীজি চতুর্পার্শ্ব থেকে খায়বারটাকে অবরোধ করে রাখলেন। ওই খায়বার দুর্গের এরিয়ায় একজন রাখাল ছিল, নাম হচ্ছে আসওয়াদ রাখাল। আসওয়াদ রাখাল ছিল খাটো মানুষ, চেহারা তার সুন্দর ছিল না। রাখাল সে তার মেষ চারায়, ছাগল ভেড়া যেটা আছে সে মরুভূমির মধ্যে চড়াতে থাকে। যখন নবীজি খায়বার দুর্গ অ্যাটাক করেছেন, অবরোধ করে দিয়েছেন, নবীজির বিরুদ্ধে ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে থাকে। নবীজির বিরুদ্ধে অনেক কথা বলে, মুসলমানদেরকে গালিগালাজ করে। মুসলমান ভালো কাজ করলে মুসলমানদের ভুল ধরার লোক আছে না নাই? আছে না নাই? নবীজির চরিত্রের ব্যাপারে ওই কাফেররা কোনো কথা কখনো বলতে পারে নাই, তারপর নবীজির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে। এই বাংলার জমিনে শহীদ আল্লামা দুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন থেকে কথা বলেছেন। এই কোরআনের কথা বলার কারণে অপরাধ করেছে দেলাওয়ার হোসেন শিকদার। ওই দেলাওয়ার শিকদার অপরাধটাকে আমাদের কোরআনের পাখির অপরাধটা বানায়া দিয়া কোরআনের পাখিকে অপমান করতে চেয়েছিল, কিন্তু তারা কোরআনের পাখিকে অপমান করতে পারে নাই, বরং তারা আজকে এই গোটা দেশের মধ্যে নিজেদের চেহারাই দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করুক না কেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। ওই যে আসওয়াদ রাখাল, ও চিন্তা করল কি ব্যাপার, এত দূর মদিনার পথ পাড়ি দিয়ে খায়বার দুর্গ আক্রমণ করতে এসেছে, এ কেমন নবী, তার সম্পর্কে একটু জানা দরকার। কেন তারা এখানে আক্রমণ করেছে, কোন উদ্দেশ্য নিয়ে তারা হাজির হয়েছে, একটু জানার জন্য সে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। প্রশ্ন করলো, কি ব্যাপার, এত দূর পথ তোমরা পাড়ি দিয়ে এখানে এসেছো, কোন উদ্দেশ্য তোমাদের চাওয়াটা কি? কি কারণে তোমরা খায়বার দুর্গটাকে অবরোধ করে রেখেছো? তোমরা তো সবাইকে জিম্মি করে রেখেছো, এর কারণটা কি? ওই সাহাবী জবাব দিয়ে বলছেন, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তো তোমাকে জবাব দিতে পারি, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে না জেনে সরাসরি আমাদের যিনি নেতা, যিনি আমাদের প্রধান, তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে জানতে পারো, এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই আসওয়াদ রাখাল বলতেছি, আমি তো চাকর, আমি তো কখনো মুনিবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, আমার মালিক আমার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলে নাই, গোত্র প্রধানেরা তো আমার সঙ্গে ভালো করে কখনো কথা বলে নাই, অথচ তুমি বলছো তোমাদের নেতা যাকে তোমরা অনুসরণ করো সে আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে, আসলেই কি আমার সঙ্গে কথা বলবে নাকি? ওই সাহাবী বলছেন, অবশ্যই তোমার সঙ্গে ভালো করে কথা বলবে, এবং তুমি যা যা জানতে চাও তা তোমাকে জানানো হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল একটু অবাক হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আমার মুনিব, আমার মালিক কখনো আমাকে কাছে টেনে নিয়ে কখনো আমার সঙ্গে ভালো করে কথা বলে নাই,
অথচ এই মুসলমানদের সর্বোচ্চ নেতা যিনি, তিনি নাকি আমার সঙ্গে কথা বলবেন। মনের মধ্যে একটা কিউরিসিটি, আগ্রহ বেড়ে গিয়েছে। নবীজির সামনে হাজির হয়েছেন। হাজির হয়ে নবীজিকে বলছেন ওই একই প্রশ্ন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোন উদ্দেশ্যে, আপনার চিন্তা কি, আপনি কি প্রচার করতে চান, কেন আপনি এসেছেন, এর কারণটা কি? নবীজি বলছেন, আমি এখানে এসেছি আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, সবার উপকার করার জন্য আমি হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি একমাত্র আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য, মানব রচিত বিধানকে বাতিল করে দিয়ে আল্লাহ যে বিধানটা দিয়েছেন এই বিধানটা প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য। যে দাওয়াতটা আমি এদেরকে দিয়েছিলাম, কিন্তু এরা তো গ্রহণ করে নাই, বরং আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। তখন আসওয়াদ রাখাল বলতেছি, আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি যদি তোমার অনুসারী হয়ে যাই, আমি যদি আপনার অনুসারী হয়ে যাই, তাহলে আমার ফায়দাটা কি? নবীজি বলছেন, তুমি যদি আমার অনুসারী হয়ে যাও, তুমি এই পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে চলতে পারবে না। আর আল্লাহর বিধান চলে যদি তুমি বিধান মতো যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যখন আখিরাতের জীবনে প্রবেশ করবে, সেখানে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল বলছি, আমি জান্নাতে প্রবেশ করব, আমি তো কালো মানুষ, আমি তো খাটো মানুষ। নবীজি বলছেন, তুমি যদি ইসলাম কবুল করো, এই দুনিয়াতে তুমি আমাদের ভাই হয়ে যাবে, তোমাকে আমরা ভাই হিসেবে স্বীকৃতি দিব। ওই রাখাল আরো অবাক হয়ে বলছে, দীর্ঘদিন আমার মালিকের সঙ্গে থাকি, এত এত মানুষের সঙ্গে থাকি, কেউ তো ভাই বানাতে চায় নাই, অথচ তুমি আমাকে, আমার গা দিয়ে দুর্গন্ধ বের হয়, আমি কালো মানুষ, আমি দেখতেও সুন্দর না, আমি তো চাকর, মুনিবের আন্ডারে চলি, আর বলছে আমি যদি আল্লাহকে স্বীকার করে নেই আমি তোমার ভাই হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারলাম না। নবীজি বলছেন, এই পৃথিবীতে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব যারা পালন করবে, দায়িত্ব পালনের ভিত্তিতে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। সুন্দর চেহারা দিয়ে, আর তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তোমার চেহারা এমন থাকবে না, সবাই সুন্দর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তুমি যে বলছো তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে না, ওই দিন সুগন্ধ ছাড়া জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধের সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি যখন এত সুন্দর করে কথা বললেন, নবীজি এত সুন্দর করে কথা বলার পরে ওই আসওয়াদ রাখাল নবীজির ভক্ত হয়ে গেল। বলতেছে, আমি তো আপনার হাতে, আমি তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। নবীজি এই কথা শোনার পরে বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার হাতে ইসলাম কবুল করো, আমি তোমাকে কালেমা পড়ায় দেব। ওই আসওয়াদ রাখাল বলছি, আমি যে আমার মনিবের যেই মেষের পাল নিয়ে আমি আপনার কাছে সামনে হাজির হয়েছি, এগুলো তো আমাকে বুঝিয়ে দিতে হবে। একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি বললেন, ঠিক আছে, তুমি এগুলো তোমার মনিবকে বুঝিয়ে দিয়ে আমার কাছে আসো। আর একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি বলছেন, কষ্ট করে তোমার যেতে হবে না, আমি একটা ঢিল মেরে দেব, এই তোমার যেই পালের যেই প্রাণীগুলো আছে এইগুলো পথ হারাবে না, সরাসরি তোমার মনিবের বাড়িতে পৌঁছায়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি একটা ঢিল মারলেন, নবীজি একটা ঢিল মারলেন, তার মানে নবীজি ইশারা দিয়ে দিলেন। নবীজিকে কিন্তু প্রাণীরাও চিনত। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পালের উট আছে, এই উটটা আমার কথা শোনে না, ডান দিকে যেতে বলি বাম দিকে চলে যায়। অনেক সময় দেখবেন পালের গরু কথা শুনতে চায় না, পাগলামি করে, আছে না নাই? নবীজির কাছে এসেছে, শুধুমাত্র এই কথাটা আমি এই জন্যই বলছি, পালের উটটা ডিস্টার্ব করছে, কথা শোনে না,
এসেছেন নবীজির কাছে সমাধান নেওয়ার জন্য। তার মানে আমার আপনার নবীজি কেমন নেতা ছিলেন, সবার সঙ্গে মিশে গিয়েছেন। কি কথা বলেন? আজকে সমাজের নেতা হয়ে গেলে নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ঘোরে, ঘামের শরীর থাকলেও জড়ায়া ধরে। নির্বাচন চলে যায়, নেতার বাড়িতে যাইতে যাইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, নেতা সাক্ষাৎ দেয় না। কি কথা বলেন? নেতার সাক্ষাৎ খুঁজে পাওয়া যায় না। অথচ আমার আপনার নবীজি কেমন নেতা ছিলেন, রাখাল এসেছে কথা বলার জন্য, নবীজি একেবারে স্পষ্টভাবে সুন্দর করে কথা বলছেন। আবার নবীজির আরেকজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা তো আমার কথা শোনে না, একদিকে যেতে বলে আরেকদিকে চলে যায়। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, চলো তো তোমার উটটাকে আমি দেখব। বলেন আল্লাহু আকবার। বানিয়ে বলছি নাকি? নবীজি যখন বললেন, অন্যান্য সাহাবীর অবাক হলেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, চলো তো দেখি আমার এই সাহাবীর, আমাদের এই সঙ্গীর উটটা কি পাগলামি করছে, আমরা একটু দেখব। নবীজি উটটা দেখার জন্য রওনা করলেন। রওনা করছেন, যাচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী একটু রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন, কি দরকার ছিল নবীজিকে তোমার উটের কাছে নিয়ে যাওয়ার? তুমি তো বলেছো তোমার উট পাগলামি করে, কথা শোনে না। আমাদের নবী, দয়ার নবী, এই নবীকে যদি তোমার উটটা আঘাত করে, নবীজি তো ব্যথা পেতে পারে, তুমি তো কাজটা ঠিক করো নাই। ওই সাহাবী তখন চিন্তা করে দেখলো, কথা তো ঠিকই। যেহেতু নবীজি আগে আগে চলছেন, নবীজিকে আর থামানো হলো না। 2-3 জন সাহাবী তারা প্রস্তুতি নিয়েছেন, যদি উট নবীজির সঙ্গে বেয়াদবি করে, নবীজিকে আঘাত করতে আসে, নবীজির সামনে পাগলামি করে, তাহলে আমরা নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে যাব, নবীজিকে বিন্দু পরিমাণ আঘাত আমরা পেতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। একটা পর্যায়ে নবীজি একেবারে বাগানের কাছাকাছি যখন চলে গিয়েছেন, বাগানের একবারে ধারে গিয়েছেন, দূর থেকে উটটা নবীজিকে দেখেছে। উটটা একেবারে নবীজির সামনে এসে মস্তকটা নবীজির সামনে অবনত করে দিয়ে নবীজিকে সিজদা দেওয়া শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে যখন এসেছি, সিজদা দেওয়া শুরু করেছে। এমত অবস্থায় একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আপনাকে সিজদা দিচ্ছে, এই উট আপনাকে সম্মান প্রদর্শন করছে, এই উটের চাইতে বহু গুণে আমরা আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা আপনার পায়ে সিজদা দেব। নবীজি শক্তভাবে কথা বললেন। নবীজি একেবারে স্পষ্ট বলে দিলেন, কোন মানুষ কখনো কোন মানুষকে সিজদা দিতে পারে না। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি স্পষ্ট কথা বললেন। খেয়াল করে দেখবেন, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আবার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ নবীদের সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী। আবার যত মানুষ আছে সকল মানুষের মধ্যে, সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মত মুহাম্মাদি। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা সরাসরি রাসূলকে দেখেছেন, রাসূলের সহচর্য পেয়েছেন। সর্বশ্রেষ্ঠ সাহাবীরা সর্বশ্রেষ্ঠ নবীকে সিজদা দেওয়ার অনুমতি চেয়েছেন, নবীজির কাছ থেকে সিজদা দেওয়ার অনুমতি পায় নাই। অথচ আমার দেশে সন্তান না হলে মাজারের কাছে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি প্রকৃত ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে এই যে হারাগাছা ইউনিয়নে প্রচুর পরিমাণে পত্রিকায় দেখা যায়, অনলাইনে যে তথ্যগুলো আসে সেখানে প্রোপাগান্ডা চালায়, ভুল প্রচারণা চালায়। খ্রিস্টান মিশনের লোকেরা চিকিৎসার নামে, সহযোগিতার নামে অর্থ দিয়ে দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা করছে। এই বিষয়ে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমি এখানে আসার পর আরো জানতে পেরেছি, বিশেষ করে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ওয়ার্ড, এই যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মুসলমানদের ঈমান ধ্বংস করা হচ্ছে, এর ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই যে মুসলমানদের ঈমান ধ্বংস করা হচ্ছে, এই জায়গাতে আমাদের প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে না নাই? আজকে যদি এমন হতো অন্য কোন ধর্মের কোন মানুষকে যদি মুসলিম বানানো হতো, গোটা দুনিয়াতে তোলপাড় শুরু হয়ে যেত। জোর করে মুসলমান বানানো হচ্ছে, ভুলভাল বুঝিয়ে মুসলমান বানানো হচ্ছে, এমন শিরোনাম দিয়ে মুসলমানদের বিরোধিতা করত। অথচ কষ্ট নিয়ে বলতে হয় মুসলমানদের দেশে মুসলমানকে খ্রিস্টান বানায় দিচ্ছে, আমরা সেখানে কিন্তু কোনো তেমন প্রতিবাদ দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? দেশের যারা দায়িত্বে আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যারা আছে, এনাদের বড় দায়িত্ব পালন করা দরকার। কি কথা বলেন? অত্র এলাকার দায়িত্বশীল যারা আছেন, আপনারা ধর্ম মন্ত্রণালয়ে অভিযোগ করবেন, প্রমাণগুলো তুলে ধরবেন। এটা আমার আপনার জন্য ঈমানি দায়িত্ব। আমাকে আপনাকে সচেতন হতে হবে। আবার শুধুমাত্র দেশের আইনের প্রতি যে আমি আপনি নির্ভরশীল হয়ে যাব তা নয়। আমার আপনার চোখের সামনে এইরকম অঘটন যখন আমি আপনি দেখব, আমার আপনার চেষ্টায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মুসলমানকে কেউ যেন জোর করে অর্থ দিয়ে প্রলোভন দিয়ে যেন খ্রিস্টান বানাতে না পারে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? বিপদে পড়েছে গরিব মানুষ কিছু টাকা দিয়ে দেয়, উপকার দেয়, উপকারের বিনিময়ে খুব কৌশলে ওরা খ্রিস্টান বানায়। ওরা বলে ঈসাই মুসলমান। কি কথা বলেন? ওরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, ঈসাই মুসলমান বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুসলমান কখনো ঈসাই মুসলমান হতে পারে না। মুসলমান একদম সে মুসলমান হবে, সে যে নবীর সময় আসবে সেই নবীর উম্মত হবে। পূর্ববর্তী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি কিন্তু নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন আমার আপনার নবীজির উম্মত হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতেই মুসলমানদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়। কৌশলে তারা বলে ঈসা তো আবার আসবে, অতএব ঈসার প্রতি ঈমান আনো। আমাদের তো ঈসার প্রতি ঈমান আছে, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অবশ্যই নবী মানি। কি কথা বলেন? কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ওহীটা করে দেওয়া হয়েছিল, ওই ওহীটা আমাদের জন্য আর নাই। আমাদের জন্য আল্লাহ যে ওহী করেছেন সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন যদি আমি আপনি মানতে চাই, তাহলে নবীজিকে সর্বশেষ নবী মানতে হবে। কি কথা বলেন? আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমরা হচ্ছে মুসলমান, আল্লাহর গোলাম। এই জন্য বলছি অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন সচেতন হবেন। যারা মানুষকে বোঝাতে পারেন, যারা মানুষকে মোটিভেট করতে পারেন, মোটিভেশন যারা দিতে পারেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলবো আমাদের কোন মুসলমান ভাইকে যেন ভুলভাল বুঝিয়ে কেউ যেন খ্রিস্টান বানাতে না পারে। সচেতন হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন।